সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের মানবের জীবন ঘনিষ্ঠ বহু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে আমাদের ফাল্গুনী টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য আলেম, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আফসার উদ্দিন হেলালী সাহেব, খতিব রজব বিন উসমান জামি মসজিদ, আশুলিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একজন প্রাজ্ঞ বিজ্ঞ আলোচক পেয়েছি। আসুন আমরা তার কাছ থেকে আলোচনা শুনব। আর আজকের এই অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় রয়েছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ উসমানী। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মাওলানা আফসার উদ্দিন হেলালী সাহেব, আমরা শুরুতেই তার কাছ থেকে কালামে পাক থেকে একটু তেলাওয়াত শুনবো, এরপরে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনায় চলে যাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم. তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে পিতৃসুলভ উপদেশ দানের নিমিত্তে সন্তানদেরকে এই আয়াতের মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন সে কথাটি আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। হযরত লোকমান তার সন্তানদেরকে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তানরা, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না, কেননা ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। এই শিরক মানব জীবনে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মারাত্মক একটি অপরাধ। আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে বান্দার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক নামক মারাত্মক গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম মুফাসসিরে কোরআন মাওলানা আফসারউদ্দিন হেলালী সাহেবের কাছ থেকে। অর্থসহ সুন্দর তেলাওয়াত, যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম একজন পিতা তার সন্তানের প্রতি কর্তব্যের মধ্যে প্রথম কর্তব্যই পড়ে একজন পিতা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাকে ধারণা দিবে যে সে পৃথিবীর যত কিছু করুক না কেন সে যেন কখনোই আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আমরা এখন আলোচনার মূল পর্বে ফিরে যাচ্ছি। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, কর্তব্য। এ প্রসঙ্গে হযরত মাওলানা আফসারউদ্দিন হেলালী সাহেবের কাছে জানতে চাইব, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কি? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সন্তান মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এক বিশেষ দান। পাশাপাশি এই সন্তান পিতামাতার জন্য একটি পরীক্ষা। আল্লাহ পাক কাউকে সন্তান দেন, কাউকে আবার দেন না। সন্তান যারা আমরা পেয়েছি তারা মহান আল্লাহর শুকরিয়া আদায় করব। এক্ষেত্রে সন্তান শুধু জন্ম দিলেই হবে না, সন্তানের প্রতি মাতা পিতার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, শরঈ দৃষ্টিকোণ থেকে দায়িত্ব কর্তব্য রয়েছে। মাতা পিতার দায়িত্ব হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পরেই সন্তানের সুন্দর একটি নাম রাখা এবং সন্তান যখন আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে, কথা বলতে শিখে, তখনই সর্বপ্রথম মহান আল্লাহর নাম তাকে শিক্ষা দেয়া। আল্লাহর নাম, রাসূলের নাম, এ সকল নামগুলো তাকে পরিচয় করিয়ে দেয়া। সর্বোপরি সন্তানকে ঈমানের শিক্ষা দেয়া এবং ঈমানের পাশাপাশি সন্তান যখন একটু বড় হবে, সন্তানকে আখলাক শিক্ষা দেয়া, আমল শিক্ষা দেয়া, নামাজ রোজা শিক্ষা দেয়া, এগুলো মাতা পিতার অন্যতম গুরু দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষা দেওয়ার জন্য কোরআনের কারিমের মাধ্যমে আলোকপাত করেছেন এবং সন্তানের জন্য মাতা পিতা যেন দোয়া করেন, সন্তানকে ভালোবাসেন। মাতৃকোল থেকেই শিশু শিক্ষা লাভ করবে, এটা তার অধিকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর। সুতরাং শিশু মাতা পিতার কাছ থেকে শিক্ষার অধিকার পাবে। মাতা পিতা সন্তানকে নৈতিক শিক্ষা দিবেন। এই নৈতিক শিক্ষার মাধ্যমে সন্তান তার পরিপূর্ণ জীবন তৈরি করবে এবং নৈতিকভাবে সে শিক্ষিত হলে তার জীবন পরিপূর্ণ সফলভাবে পরিচালিত হবে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সন্তানদেরকে নৈতিক, চরিত্রবান, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সন্তান তৈরি করার তৌফিক দান করুক, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চমৎকার আলোচনা শুনছিলাম মাওলানা আফসারউদ্দিন হেলালী সাহেবের কাছ থেকে। এখন সম্মানিত আলোচক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে পিতামাতাই তো সন্তানকে প্রথম থেকে শিক্ষা দিতে শুরু করে। জি, তো আমরা পিতামাতার কাছ থেকে যে প্রথম শিক্ষা, এই শিক্ষাটা আসলে কি স্কুল, কলেজ, মাদ্রাসা থেকেই শুরু হয় নাকি পিতামাতা থেকে শুরু হয়? এই বিষয়ে যদি আলোচনা করি। জি, আপনি সুন্দর একটি বিষয়ে, সময় উপযোগী এবং যুগ উপযোগী একটি বিষয় আপনি
প্রশ্ন তুলেছেন, আপনাকে ধন্যবাদ। আসলে সন্তানের প্রথম শিক্ষা তার মায়ের কাছ থেকে, তার পিতার কাছ থেকে, সর্বোপরি তার পরিবারের কাছ থেকেই নিতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম। সুতরাং শিশুকে শিক্ষা দেওয়ার আগেই সেই শিক্ষাটা মাতা পিতা নিজের মধ্যে ধারণ করবেন। মাতা পিতার আচার আচরণ, চালচলন, কথাবার্তা, সহনশীলতা, ধৈর্য, পরমত সহিষ্ণুতা, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, এসব দেখে দেখেই শিশু প্রথম শিক্ষাটা তার পরিবার তথা তার মা বাবার কাছ থেকে গ্রহণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসখানাই আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যে সন্তান তার মাতা পিতার চরিত্র দেখেই সে চরিত্রের শিক্ষা গ্রহণ করবে, মাতা পিতার আদর্শ দেখেই সে আদর্শ গ্রহণ করবে, মাতা পিতার নৈতিকতা আমল দেখেই সে আমল শিখবে। অতএব সর্বসাকল্যে বলা যায় যে সন্তানের প্রাথমিক শিক্ষা তার মা এবং বাবার কাছ থেকেই সে পাবে। ধন্যবাদ সম্মানিত আলোচক। সম্মানিত দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনতেছিলাম। সময় হলো ছোট্ট একটি বিরতির পরে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবার ফিরছি। সে পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। আমরা আলোচনা শুনতেছিলাম সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। সম্মানিত আলোচক, আপনি যদি বলেন যে এই বিষয়টা নিয়ে সন্তানকে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী করার অভ্যাস করার জন্য পিতামাতা সম্পর্কে ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ, আপনি চমৎকার প্রশ্ন করেছেন যে সন্তানকে নামাজ, রোজা, আমল ইবাদত করতে উৎসাহ প্রদানের জন্য, অভ্যাস গড়ে তোলার জন্য পিতামাতার কি দায়িত্ব রয়েছে এ সম্পর্কে ইসলাম কি বলে। নামাজ এবং ইবাদত, নামাজ একটি ইবাদতের অংশ। ইবাদত আরবি শব্দ, ব্যাপক শব্দ, আর এই ব্যাপক ইবাদতের মধ্যে নামাজ একটি অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। সন্তানকে অবশ্যই নামাজ শিক্ষা দিতে হবে, কারণ যিনি সন্তান দিয়েছেন তার সাথে সেতু বন্ধনের একমাত্র মাধ্যম হলো নামাজ। সেই নামাজ অত্যন্ত গুরুত্বের সাথে পিতামাতা তারা নিজেরা আদায় করবেন, সন্তানকে আদায়ের জন্য নির্দেশনা তারা দিবেন। এটা তার ধর্মীয় দায়িত্ব। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজিতে ইরশাদ করেন, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাবআ সিনিন ওয়াদরিবুহুম লিস-সালাত ওয়া হুম আবনাউ আশারা সিনিন। রাসূল করিম মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর। কোন সন্তান যদি নামাজ আদায় করতে শৈথিল্য প্রদর্শন করে, অলসতা করে, কিংবা নামাজ ছেড়ে দেয়, সেক্ষেত্রে যখন তাদের বয়স 10 বছরে পদার্পণ করবে, সে সময় নামাজ তারা ছেড়ে দিলে প্রয়োজনে তাদেরকে মৃদু প্রহার করো, তবুও নামাজ এর শিক্ষা সন্তানকে তোমরা প্রদান করো। অতএব আমরা এটা বলতে পারি যে সন্তানকে আল্লাহর সঙ্গে সেতু বন্ধন তৈরি করে দেওয়ার জন্য নামাজের গুরুত্ব অপরিসীম। আর সেই কাজটি সর্বপ্রথম মাতা পিতা তার সন্তানকে হাতে কলমে শিখিয়ে দেবেন, ধরিয়ে দেবেন। চমৎকার বলছিলেন সম্মানিত আলোচক। আসলে এটাই তো সত্যি সমীচীন হওয়া উচিত যে পিতামাতা হলো জন্মের পর থেকে লালন পালন করার দায়িত্ব তাদের কাছে থাকে। যেহেতু 5 বছর 7 বছর বয়স
হলে পরে একটা প্রতিষ্ঠানে তাকে দেওয়া যেতে পারে বা দেওয়া যায়। এখন অবশ্য একটু ছোটবেলায় দেয়, তো তথাপিও ছোট্ট কাল থেকে, শিশুকাল থেকে, দুধের শিশু থেকে যে শিক্ষাটা সন্তান পায়, এটা মায়ের কাছ থেকেই প্রথম পায়, বাবার কাছ থেকেই পায়। তো দুনিয়ার পার্থিব শিক্ষা দেওয়ার পাশাপাশি প্রত্যেকটা পিতামাতার কর্তব্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল সম্পর্কে যেটাকে বলে আদব কায়দা, বিভিন্ন যে শরীয়তের বিধানগুলো, এগুলো প্রথম পিতামাতার কাছ থেকেই শিখতে হয়। একজন মনীষী বলেছিল, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। এটার মানে হলো, মা যদি শিক্ষিত হয়, সেই শিক্ষা বলতে আমি আপনাকে মাস্টার ডিগ্রির কথা বলবো না, অন্তত আল্লাহ রাসূল, ইবাদত বন্দেগী, ধর্ম সম্পর্কে যদি জাননেওয়ালা একজন মহিলা হয়, তিনি যদি মা হয়, তার সন্তানকে এই ধর্মের বিষয়গুলো শিক্ষা দিতে পারে। তো আমি আপনার কাছে আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের দেশে দেখা যায় অনেক মা তার সন্তানের জন্য দোয়া করে, আবার অনেক মা আছে পিতামাতা সন্তানের জন্য বদদোয়াও করে থাকে। এই যে পিতামাতা সন্তানকে দোয়া দেয় বা বদদোয়া দেয়, এই ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের দৃষ্টিতে সন্তানের প্রতি কি প্রভাব পড়তে পারে দোয়া এবং বদদোয়া? দোয়া এবং বদদোয়া দুটোই আমাদের সমাজে চলমান। দোয়া মানুষ করবে, কিন্তু কবুল করবেন মহান আল্লাহ পাক। দোয়ার বিশাল একটা উপকারিতা রয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে তিনি দোয়া করেছেন উম্মতের জন্য। আল্লাহ পাক সে দোয়া তিনি কবুল করে নিয়েছেন। এমন অনেক নজির আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার গুরুত্ব নিজেই দিয়েছেন পবিত্র কোরআনে। তাই তো তিনি সন্তানকে পিতামাতার জন্য দোয়া করতে শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, তুমি আমার পিতাকে তোমার স্নেহের করে লালন পালন করো, তোমার রহমতের করে লালন পালন করো, পিতামাতা যেভাবে আমার পিতামাতা আমাকে আমার শিশুকালে স্নেহের কোলে আমাকে লালন পালন করেছেন। এভাবে পিতামাতা সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সেটা সন্তান পিতামাতার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সেটা কোরআনে শিখিয়েছেন। ঠিক তেমনি মা বাবাও তার সন্তানের জন্য দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, তুমি আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী বানাও। সুতরাং দোয়ার গুরুত্ব অপরিসীম। মা বাপ সন্তানের জন্য দোয়া করবে এবং সন্তানকে শরীয়তের সীমারেখার মধ্যে থেকে সন্তানকে ভালোবাসবে, সৌহার্দ্যপূর্ণ আচরণ সন্তানের সঙ্গে করবে, কখনো যেন সন্তানের প্রতি বেইনসাফি হয়ে না যায়। আমরা অনেক সময় লক্ষ্য করি, সন্তান যখন মাসুম শিশুবেলায়, সন্তানরা এই ছোট্ট শিশু কিছুই বোঝে না, অনেক সময় ছোটাছুটি করে, শিশু সুলভ আচরণ করে। এতে অনেক মা রাগান্বিত হন, সন্তানকে মারধর করেন, বকাঝকা করেন। এমনকি অনেক সময় সন্তান প্রতি তিনি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালান, যেটা ইসলামে একেবারেই নিষিদ্ধ। এমনকি অভিশাপও দিয়ে থাকেন। মাতা পিতার অভিশাপ সন্তানের জন্য মারাত্মক ক্ষতিকর। মাতা পিতার নেতিবাচক কথা সন্তানের জন্য বিরূপ প্রভাব ফেলে। আবার মাতা পিতার দোয়া সন্তানের জন্য বিশাল বিজয়ের কারণ হতে পারে। হযরতে বায়েজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমরা জানি। তার মা তার জন্য দোয়া করেছিলেন, আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে সুলতান আরফিন বানিয়ে দাও। আল্লাহ পাক তার মায়ের দোয়া কবুল করেছিলেন এবং হযরতে বায়েজিদ মুস্তামি আজ সারা পৃথিবীতে স্বনামধন্য একজন ওলিয়ে কামেল হিসেবে স্বীকৃতি পেয়েছেন। অতএব দোয়ার গুরুত্ব অপরিসীম। মাতা পিতার প্রতি সন্তানের দোয়া, সন্তানের প্রতি মাতা পিতার দোয়া, প্রতিবেশীর জন্য প্রতিবেশীর দোয়া, সর্বক্ষেত্রে গোটা মানব জাতির জন্য দোয়া। দোয়া সকল ক্ষেত্রেই একটি ভালো সুফল বয়ে নিয়ে আসে। আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াগুলো স্থানকাল পত্রে বেঁধে নিয়মিত করার তৌফিক দান করুন।
ধন্যবাদ। সম্মানিত আলোচক চমৎকার বলছিলেন, প্রত্যেকটা পিতা মাতাই তার সন্তানের জন্য যেন ভালো দোয়া করে, এটাই কাম্য হওয়া উচিত। কারণ সন্তান দুষ্টুমির ছলে অনেক অনেক কিছু করে থাকে, কিন্তু সমূহে মন খারাপ করে তার জন্য যদি কোনো বদদোয়া করে ফেলে, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই সম্পর্কে বলেছেন, পিতামাতার জন্য সন্তানকে কিভাবে করতে হবে। আপনি সূরা লোকমান তেলাওয়াত করেছিলেন, সেখানে নির্দেশনা এসেছে। আপনি রব্বানা হাবলানার আয়াত বলেছিলেন, সেখানেও আল্লাহ নির্দেশনা করেছে। আল্লাহ বাপ মাকে, পিতা মাতাকে শিখিয়ে দিয়েছে সন্তানকে কিভাবে ভালো করার জন্য তাদেরকে উৎসাহ দিতে হবে, ভালো দোয়া করতে হবে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছে, দাওয়াউল ওয়ালিদাইনি বাইনানা ওয়া বাইনাল্লাহিল হিজাব। কোনো পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াটা নেক দোয়া অথবা বদ দোয়া, যেটাই হোক না কেন, আল্লাহর দরবারে পৌঁছে যায় পর্দা বিহীনে, অর্থাৎ সরাসরি আল্লাহর দরবারে এই দোয়াটা পৌঁছে যায়। এই জন্য আমরা পিতা মাতা কখনোই যেন, যত কষ্টই হোক, যত বিরক্তই হই না কেন, সন্তানকে কখনো যেন বদদোয়া না করি। কারণ আমি এখন মন খারাপ হয়ে বদদোয়া করলাম, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, পরবর্তীতে হাজারো আফসোস করলে এটা আর ফিরিয়ে আনা যায় না। বন্দুকের গুলি যেমন বন্দুক থেকে বের হয়ে গেলে আর কাম ব্যাক করে না, তদ্রুপ একটা মানুষ যখন তার সন্তানের জন্য কোনো দোয়া করে, এটা বদদোয়া হোক আর নেক দোয়া হোক, এটা কাম ব্যাক করে না, ফিরত আসে না, আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই জন্য পিতা মাতার দায়িত্ব হলো ছোট্টবেলা থেকে শুরু করে জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত তাকে সুশিক্ষায় শিক্ষিত করা, ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়া, আল্লাহ রাসূল সম্পর্কে জ্ঞান দেওয়া এবং তাকে আদব কায়দা শিক্ষা দেওয়া, আল্লাহ এবং রাসূলের প্রেম তার অন্তরে কিভাবে গ্রথিত করে দেওয়া যায়, এই শিক্ষায় শিক্ষিত করে দেওয়া। কারণ আমাদের সমাজে আমরা অনেক সন্তানকে শিক্ষা দেই, কিন্তু দীক্ষা দিতে পারি না। অনেক শিক্ষা দিয়ে মানুষকে শিক্ষিত করি, ছাত্র সন্তানকে দেশ বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে এনে দেই, কিন্তু তারা মানুষ হয় না। এই জন্য মানুষ হতে হলে তাদেরকে দীক্ষা দিতে হয়। আল্লাহ প্রদত্ত কোনো মহামানবের সাথে যোগাযোগ করে এই দীক্ষা যদি আমরা সন্তানকে দিতে পারি, এই দীক্ষার মাধ্যমে একটা সন্তান প্রকৃত মানুষ হতে পারে, চরিত্রবান হতে পারে, আদর্শবান হতে পারে। আসুন আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কোরআনের মাধ্যমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করব। তাদের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য আমরা সুচারুরূপে পালন করব। আমরা তাদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করব, দোয়া করব, রাস্তা দেখিয়ে দিব, তাদেরকে ভালো বানানোর জন্য ভালো পথে আমরা অগ্রসর করাইয়া দিব। আমরা কখনোই যেন তাদের হিতাকাঙ্ক্ষী না হয়ে, তাদের জন্য বিরুদ্ধাচরণ না হই, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো বদদোয়া যেন আমরা না করি, যেটার মাধ্যমে তার জীবন, তার উন্নতি সবকিছু বাধাগ্রস্ত হতে পারে। আমরা সন্তানদেরকে বদদোয়া থেকে সদা সর্বদা দূরে থাকবো। আমাদের পিতামাতার দায়িত্বই হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং তাদেরকে এমন ভাবে গড়ে তুলবো, আমি যখন মরে যাব, আমি মরে যাওয়ার পরে পিতা মাতা তারা মরে যাওয়ার পরে কোনো আমল তাদের কাজে লাগে না। রাসূল বলছে 3টা আমল শুধু মৃত্যুর পরও তার কবরে পৌঁছায়। এটার মধ্যে একটি হলো নেক সন্তান যদি রেখে যায়। নেক সন্তান যদি মানুষ দুনিয়াতে রেখে যায়, মৃত্যুর পরেও ওই পিতা মাতার জন্য সন্তান কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করবে, মোনাজাত করবে, দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে কোনো সন্তান যদি চোখের পানি ফেলে সন্তানের জন্য দোয়া করে, যেমন পিতামাতা জন্য দোয়া করবে সন্তান চোখের পানি ছেড়ে। আল্লাহ বলে, পিতামাতার জন্য যদি কোনো সন্তান দোয়া করে, তাহলে ওই সন্তানের দোয়া চোখের পানি বের হয়ে নাকের আগে যাওয়ার আগেই আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। কত সুন্দর হাদিস আমাদেরকে রাসূল শুনিয়েছে। তাহলে এমন সন্তান যদি আমি পেতে চাই, আমাকে তো তৈরি করতে হবে। এই সন্তান যদি তৈরি করে রেখে যাই, আমি মৃত্যুর পরেও কবরে গিয়েও আমি তার কাছ থেকে বেনিফিটেড হব, উপকৃত হব, দোয়া পাবো, যার মাধ্যমে আল্লাহ আমার কবরের আযাব মাফ করবে, আমার গুনাহ খাতা মাফ করবে।
তাই আসুন আমরা সকলেই যেন এই পবিত্র মাহে রমজানের মাসে, রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাসে আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করি, আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে লালন পালন করে নেক সন্তান হিসেবে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। তার মাধ্যমে আমরা মৃত্যুর পরও যেন কল্যাণ পেতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।